গুড মর্নিং ফ্রেন্ড, আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। আজকে স্নান করেছি, মাথায় শ্যাম্পু দিয়েছি আর কি। আজকে শরীরটা একটু ভালো লাগছে, তোমাদের ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ভালো লাগছে শরীরটা। তো আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। তার কারণ দাদাভাই একটু দেরি করে উঠেছে, আজকে উঠেই স্নান করছে। আমাদের চা ফা খাওয়া হয়ে গেছে, দাদাভাই সরাসরি ভাত খেয়ে কাজে চলে যাবে। আমাদের ঘড়ির টাইমটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো আজকের দিনটা এখান থেকে শুরু হলো। মা আজকে ছুটিতে আছে, মা একটু ব্যাংকের কাজে গেছে। আর ব্যাংক থেকে আসলে কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। আজকের ভিডিওটা কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য, থাকো। আজকে আমি পুজো করেছি, চলো তোমাদের দেখো। এই দেখো বন্ধুরা, আজকের বৃহস্পতিবারের পুজোটা কিভাবে করেছি দেখো। আমি জাস্ট কিছু কুচো ফুল দিয়ে বৃহস্পতিবারের পুজোটা করেছি। তার কারণ ফুলের তো মারাত্মক দাম হয়ে গেছে, তাছাড়া বৃষ্টির জন্য না ফুল সব পচে যাচ্ছে। জাস্ট কয়েকটা কুচো ফুল দিয়ে এইভাবে ঠাকুরটাকে আজকে সেবা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। কিছু কুচো ফুল দিয়ে আমি ঠাকুরকে সেবা দিয়েছি, আর আমিই দিয়েছি কুচো ফুল দিয়ে সেবা। আজকে দাদা দেরি করে উঠলো। এখন চলো মা আজকে কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। দাদা তখন স্নান করছে, কখন বেরোয় কী জানি। ও একটু স্নান করতে বেশিই ভালোবাসে, তো একটু ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করলে দারুণ লাগে। তাছাড়া একটু দুঃখ লাগে, কেমন জানি লাগে একটু ফুল টুল দিয়ে ভালো করে পুজো করলে। আজকের এইগুলো সব শুকনো, সকাল থেকে এগুলো সব শুকনো পোড়া হয়ে গেছে, এগুলো ভাঁজ করতে হবে। মা বাইরে দিয়ে দেখো জানলা টানলা সব খুলে দিয়েছে। অন্যদিন জানলা ফানলা সব বন্ধ করে রাখি, আজকে রোদের কারণে জানলা ফানলা সব খুলে দিয়েছে। ঘরটা আলো আলো হয়ে গেছে, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তো এই যে দাদাভাইকে এখন খেতে দেবো। দাদাভাই স্নান করে বেরোলে দাদাভাইকে খেতে দেবো। চলো মা কী রান্না করেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আজকে শুধু একটা ভাজা আর ভাত করেছে, সেটা তোমাদের দেখাই। চলো, দেখছো বা দেখো কি রোদ, দেখো উফ দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। আজকের এত সুন্দর রোদটা এনজয় করছি, তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। উফ, মনটা শান্তি হয়ে গেল এত রোদ দেখে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই রোদটা যেন এখন থাকতে থাকে, তাহলে মানুষ একটু জামা কাপড় শুকনো, ঘর বাড়ি সব ছ্যাঁতাতে ভিজে বা যেখানে যেখানে জল উঠে গেছিলো সেগুলো অন্তত ইয়ে হবে। তো চলো দেখাই কী রান্না করেছে। তো বন্ধুরা, মা আজকের এই ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করে রেখে দিয়ে চলে যাচ্ছে। আর এই যে ভাত এক হাঁড়ি। দাদাভাই এই বেরোবে, স্নান করছে। চা খাওয়া হয়ে গেছিলো, দাদাভাই একটু পরেই স্নান করতে গেছে। আজকে দেখো রোদ ঝলমল করছে, আজকে কিন্তু খুব ভালো লাগছে। রোদটা দেখে এত মনে ভালো লাগছে না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। খুব মজা হচ্ছে, এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। দেখো দারুণ রোদ উঠেছে, দারুণ। এবার যেন এইরকমই রোদ ওঠে বাবা, আর বৃষ্টি যেন না দেয়। তো দাদাভাই এখন স্নান করছে, দাদাভাইকে খেতে দেব। স্নান করেছে, এই বেরিয়েছে। তো এখন ও দেরি করে উঠেছে, একেবারে সরাসরি কাজে চলে যাবে ভাত খেয়ে। আর এই দেখো এখন বাজতে 11টা বাজতে যায়। তো এখন রেডি হয়ে আসুক, চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কি কাটাকুটি আয়োজন চলছে। দেখো আমার মা গেছিল ব্যাংকের কাজে, তো সেখানে আমাদের যেখানে ব্যাংকের কাজ আছে সেখানে আমাদের অনেক কাঁকড়া কারখানা আছে, ওখান থেকে একটু যেতে হয়। আমরা তো আগে ওখানেই থাকতাম, এখন তো আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে। তো যাই হোক, ওখানে আমরা থাকতাম। আমার মা, আমাদের আগে চা বিক্রি করা হতো, তো সেই কারখানায় মা চা ফা দিত। সেখান থেকে দেখো আজকে মা কত কাঁকড়া নিয়ে এসছে। কাঁকড়াগুলো আত্মরা হয়ে গেছে, মানে গাড়িতে আনতে আনতে জখম হয়ে গিয়ে একটু মারা গেছে। তো এই কাঁকড়াটা আমি 2-3 দিন ধরে গরম করে করে রেখে খাবো। আমার এত প্রিয় কাঁকড়া। এই যে আমার শাশুড়ি মাও গিয়েছিল আমার মায়ের সাথে আজকে। আমার শাশুড়ি মা এই যে কাটছে, দেখো আমার প্রচণ্ড হাত চুলকায়, আমি তাও এতক্ষণ ধরে কাটছিলাম। এই যে হাত ফাত ছিঁড়ে গেছে, আমার অ্যালার্জি আছে কিন্তু কাঁকড়াতে, তাও কিন্তু আমি কাঁকড়া, দেখো না কাঁকড়াগুলো আমার দেখো ধরে একটা দেখো, যেটা একদম লাল ঘিলু আছে মা, এতে আছে দেখো। ওই তো ওই তো ওই তো হ্যাঁ, ওই তোমার হাতে ওটাই দেখো। তো বন্ধুরা এই দেখো কাঁকড়ার ঘি দেখেছো, দেখো ধরো 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 ধরো,
ধরে দেখো ধরে দেখো। ও ধরে দেখো, ও দেখো বন্ধুরা, শুধু দেখো কি টেস্ট হবে, তাই না মা? টেস্ট হবে না? আর শ্বাসও আছে খুব, ভিতরে অনেক শ্বাস আছে। তো আমার মারা এই জাস্ট এলো, এসে আমরা একটুখানি আলু ভাজা করা ছিল, সেটা দিয়ে আমরা এখন 3 জনে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে এখন এরা কাজে লেগে গেছে। এটাকে এখন জাস্ট ধুবো, একদম পুরো ধুয়ে টুয়ে মশলা টশলা সব রেডি করা আছে। একটু পরেই রান্না বসিয়ে দেবো, এখন আর রান্না করবো না, একটু পরে করবো, একটু পরে করে নেবো। কেটে কুটে পরিষ্কার করে রেখে দিলাম, ব্যাস একটু পরে রান্না হয়ে যাবে। তোমাদের দাদাভাই একদম আবার খায় না কাঁকড়া, তার কারণ এইসব কাঁকড়া তার খাওয়া একদম পছন্দ না, সে তার জন্য আবার আলাদা কিছু করে দিতে হবে, নইলে সে আবার না না মাংস খাচ্ছে। এই কালকের এ না খেতে খেতে আবার আজ মাংস। ওকে বললে ও এক্ষুনি লাফাবে, যদি বলি যে মাংস করবো ও তো এক্ষুনি লাফিয়ে উঠবো, কিন্তু আমি মাংস করব না, মাংস করব না। ফার্স্ট ক্লাস। তো এগুলো কাটাকুটি হয়ে যাক বন্ধুরা, আবার পরে আসি তোমাদের দেখাতে। আজকে তো আমার খাওয়া জমে যাবে, জ্বর থেকে এখনও পুরো উঠতে পারিনি, হালকা অবধি উঠেছি, তারপরেও এত সুন্দর খাওয়া, মন পছন্দ খাওয়া। আর এই যে ঘিগুলো আমরা একটু পরে নেবো, বের করে এখানে সব ঘিগুলো রাখা হচ্ছে, এগুলো একটা বাটি করে আমরা বের করে নেবো। তো চলো আবার পরে আসছি। দেখো আমাদের কাঁকড়া কাটা হয়ে গেছে, কাঁকড়া যতটুকু হয়েছে তার 3 ডবল খোসা হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই প্লাস্টিকে কাঁকড়া নিয়ে এসো, দেখো এই প্লাস্টিকে, ওটা আপনার 1 কেজির বেশি হবে, দেখো কত নোংরা প্লাস্টিক ভরা, আর এই হচ্ছে কাঁকড়া হয়েছে। হ্যাঁ এই দেখো, এখানে গিলু রয়েছে আর এইখানে এই যে কাঁকড়া রয়েছে। তো দেখতেই পাচ্ছ কাঁকড়া কাটা শেষ। হ্যাঁ তা তো হবে, ওখানে তো ওগুলো তো খোসা আর এগুলো তো সলিড মাল, তো এটুকু তো বুঝতে হবে। তো বন্ধুরা কাটা হয়ে গেছে, এরা অনেক কষ্ট করেছে, এদের এখন পুরস্কার দিতে হবে। এরা এখন হাত ধুয়ে শোবে, এই হচ্ছে পুরস্কার, তাই তো? আর কিছু করবে নাকি? তবে হাতটা ধোবা শোবে, হাতটা ধুয়ে না, এক করে হাত ধুয়ে নাও। তো বন্ধুরা এই দেখো আমার মা কাঁকড়া রান্না করছে, আর এখানে কি ভাত বসিয়ে দিয়েছো মা? আচ্ছা, তো দুপুরের একটু দুপুরের একটু ভাত ছিল সেটা, আর এখন ভাত আবার একটু বসিয়ে দিয়েছে মা। আর এই দেখো আমার মা কাঁকড়া রান্না করছে, উফ কি লাগছে বন্ধুরা। আজকে যদি আমি রাত্রিবেলা মন শান্তি করে 2টো ভাত খেতে পারি। তরকারি ভালো হয়েছে তো? আমি কি এখন কষা হচ্ছে? হ্যাঁ এখন কষা হচ্ছে, ভালো করেছে। আমাকে ডেকেছো, হাত দিয়ে দেখ ঝাল দেবো কিনা। ঝাল আমি কিন্তু দিয়েছি, দেখ না, এইটাতে দিলাম না, এটা দিইনি। এই তো কোনটি খেতে পারবে তাহলেই হলো, হয়েছে তরকারি ঝাল। তো বন্ধুরা আজকে তরকারিটা যা হবে না ঝাল ঝাল, আমি তো লঙ্কা এতে বেটেইছিলাম। তো বন্ধুরা এই দেখো একটু মশলা রয়েছে, দাদাভাইয়ের জন্য অন্য কিছু করতে হবে। এখনও কিন্তু সন্ধে হয়নি, এখন বাজে 5:30 বাজে, দেখতেই পাচ্ছ 5:30 বাজে। তার মধ্যে এখন দিনের আলো ফুটে রয়েছে, এদিকে আমাদের রান্না হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রান্না করলে অনেকটা সুবিধা হবে। তো চলো মা করুক, আমি আবার পরে আসছি। তো বন্ধুরা এই দেখো রান্না বান্না সব কমপ্লিট। এখানে গরম গরম মাছের ঝোল আছে, তো এটা হচ্ছে মাছ, কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া। এখানে ভাত, গরম গরম ভাত, আর এখানে কাঁকড়া। কয়টা খালি হয়ে গেল কেন? আমার মা কি খেয়ে নিচ্ছে রান্না করতে করতে? তো এই যে কাঁকড়ার তরকারি। তো বন্ধুরা আজকে রাতের খাবার জমে যাবে। আর এই দেখো এখন খাচ্ছি ভুট্টা। তুমি কেন এর থেকে ভুট্টা নিয়ে খাচ্ছ? তোমাকে হাতে দিলাম, তুমি সেগুলো শেষ করে যাবা নিচ্ছ কেন? না না, তার পরিবর্তে তোমাকে তো পয়সাও দিয়েছি। কোথায় ফেলে দিয়ে এসছো? তো ডাস্টবিনের জিনিস ডাস্টবিনে ফেলে দিয়েছে, এতে আবার কি আছে? ওই দেখো ইনি আবার আর একজন, ফের তুমি হাত দিচ্ছ ওখানে।
ভালো লেগেছে, যাও রাস্তায় চলে যাও, কিনে নিয়ে আসো। আর এখন এসে পালিয়েছে। যাও যাও। বন্ধুরা 9:30 বাজে, এখন অবধি কোনো খবর নেই। তোমার দাদাভাই কখন আসবে জানি না। দরজাটা খুলে ফেলেছি আজকে, কেমন গরম গরম, ঘরটার ভিতরে কেমন একটু লাগছিল, খুলে ফেলে দিয়েছি। তাক পড়ে থাক দরজা খোলা। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এসেছে, ওই দেখো শুয়ে পড়ে গড়াগড়ি গড়াগড়ি। তো আমরা বাড়ি ছিলাম না, এই সবে আমি আর তোমার দাদাভাই ঘরে ঢুকলাম। কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, রাত্রিবেলা 11টা বাজে। তোমার দাদাভাই আর আমি এই সবে এলাম, ডাক্তারখানায় গিয়েছিলাম। আর এসে দেখছি ইনি বসে আছে, এই ভদ্রমহিলা। হ্যাঁ রে, তুই কী করছিলিস ফোন নিয়ে সব ট্যান ফ্যান খাটিয়ে? হ্যাঁ, তুই কী করছিলিস আমার মোবাইল স্ট্যান্ড নিয়ে? কী করছিলিস তুই ওখানটায়? লাইভ করেছিস? বাবা লাইভ করেছে। আর এই দুজনে এখানে বসে বসে কী করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও, তোমরা দুজনে দেখছিলে? ও আচ্ছা। তো বন্ধুরা, তো দেখো তোমাদের দাদাভাই কত সবজি নিয়ে এসছে দেখো। তো আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে ফাটাফাটি হবে বন্ধুরা, মারাত্মক ঝগড়া করব। সেই নিয়ে এসে কাঁকরোল। এই, তোমাকে আমি কাঁকরোল আনতে বারণ করেছিলাম? হ্যাঁ গো, এদিক দেখো আমার দিকে, নিয়ে ওপাশে ফেলে দিই। অল্প নিয়ে এসে, তাও কাঁকরোল, প্রতিদিন কাঁকরোল নিয়ে আসে। তো বন্ধুরা, এই দেখো তোমার দাদাভাই কি সমস্ত সবজি নিয়ে এসে, আমার ভাল লাগে না। ওখানটা ওটা, হ্যাঁ ওটা ঠিক আছে। এই দেখো বন্ধুরা, এই যে একটা ছোট ফুলকপি, একটা বড় বাঁধাকপি। তো বন্ধুরা আজকের মাগড়া বেগুনে কাঁকড়া করব। তো দেখো লাউ নিয়ে এসছে। হ্যাঁ গো, আজকে স্যালারিটা কি পুরো দিয়ে এসছে সবজি বাজারে? এই যে কোলেস্ট্রল যাদের আছে তাদের এই মোটা মোটা সজনে ডাঁটা খাওয়াতে হবে। সজনে ডাঁটা হচ্ছে কল্পনাদি, দেখ ডাঁটাটা দেখ। তুই মুখের মধ্যে ঢুকাতে পারবি কি সেটা বল, ওটা ঢুকবে কি তোর মুখে? এইটুকু টুকু করে কাটতে হবে, তবে কি? বন্ধুরা সত্যি আমার আর ভালো লাগে না গো, মন থেকে আমি মন থেকে ভেঙে পড়েছি এই লোকটার সাথে সংসার করতে করতে, পুরো মন থেকে ভেঙে ফেলেছি। বেগুন নিয়ে এসে, কি মাগড়া না কাঁকড়া বেগুন বলে এগুলোকে? কি বেগুন বলে না কল্পনা দি? এটা মাগড়া বেগুন বলে নাকি? আচ্ছা আচ্ছা। পটল নিয়ে এসে, পটল। এই তোদের পটল কেমন আছে রে, তোদের পটল? আর এই দেখো এখানটা এক গাদা আলু, এই সবজি, পটল, আর এদিকে হচ্ছে কাঁকরোল। এখানে রয়েছে 5 কেজি। ক কেজি আলু রয়েছে? 5 কেজি। আচ্ছা, এই ওই মুখিচন্দ। আচ্ছা, তোমার 4 কেজি মুখি কত নিয়েছে মুখিচন্দ? হ্যাঁ গো, তোমার 4 কেজি মুখিচন্দ কত নিয়েছে? 80 টাকা নিচ্ছে। এই 80 140 টাকা নিচ্ছে। 150 টাকা। তো বন্ধুরা সত্যি আমার মনের দুঃখ আমি আর রাখতে পারছি না। তোমরা যদি বলো দুঃখটা কোথায় গিয়ে রাখবো, তাহলে একটু বলো, আমি রেখে আসি। এই কাঁকরোল আমি দু চোখে দেখতে পাই না, তারপরেও তোমাদের দাদাভাই কাঁকরোল ছাড়া বাড়িতে আসবে না। মোটামুটি কাঁকরোল সবজি যদি বলো, সবজির পদে ওর কাঁকরোল থাকবে। কাঁকরোল জিন্দাবাদ জিন্দাবাদ, কাঁকরোল জিন্দাবাদ জিন্দাবাদ। তুই তো পাগল হয়ে গেছিস আজকে লাইভ করে, পাগল হয়ে গেছে। হ্যাঁ না, তাই রে। হ্যাঁ রে কল্পনা আপু, তুই লাইভ করে কি পাগল হয়ে গেলি রে কল্পনা আপু? আচ্ছা, আমি তো তোর লাইভে আসতে পারিনি আজকে। সাবির আসলে খুব মজা হতো। সাবির, আমি তো ওইখানে বসে বসে সাবির ভাইকে শেয়ার করেছিলাম, ও যে মিস করবে। না না, সাবির হচ্ছে কে, যদি সাবির জানতো যে তুই লাইভে আসবি, আমি বিশ্বাস কর, আমি এতটুকু শিওর বলতে পারি, করতো না। তোর পিছনেই পড়ে থাকতো পয়সা পয়সা পয়সা। চলো বন্ধুরা, এবার আমরা খাবো, এগুলো একটু গুছিয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা আজকে খেতে বসে গেছি, ফোনে চার্জ ছিল না বলে তোমাদের দেখাতে পারিনি। তো আমার খাওয়া সব আধা আধা হয়েছে, হাফ হাফ। আমার মা সবার মানে হাফ হাফ হয়েছে। তোমার দাদাভাই পুরো খাওয়া শেষ, বুঝলে? তোমার দাদাভাই কেউ উঠে পড়েছে, ওর খিদে লেগেছিল হয়তো, জানি না, বা তোমাদের দাদাভাই এগুলো খায় না।
আমরা আবার সবাই খাই, দেখো না আমরা ভুলই খাচ্ছি, সবার পাত দেখো কত পরিষ্কার করে খাওয়া হচ্ছে। শাশুড়ি মা খাচ্ছে, আমি খাচ্ছি, মা খাচ্ছে, দিদি খাচ্ছে। দিদি কোথা থেকে একটা মাছের মাথা নিয়ে এসছে, হ্যাঁ, তো সেই মাছের মাথাটাকে শেষ করতে পারছে না, শেষ করে যেটাতে হাত দেবে সেটাও দিতে পারছে না। তো যাই হোক, আমাদের আজকে সারা রাত লেগে যাবে। এখন 11:30 বাজে, কটার সময় উঠবো খেতে জানি না। ভিডিওটা এখানে শেষ করে দেবো, তাই জন্যে তোমার দাদাভাইকে বলি ভিডিওটা শুরু করো। তো বন্ধুরা, আজকে তো আমরা কাঁকড়া খাচ্ছি, দারুণ মজা হচ্ছে, আমার খুব প্রিয় জিনিস একটা, তোমাদের খুব ভালো লাগছে খেতে। তোর কেমন লেগেছে? কেমন লেগেছে? আমি রান্নাটা করছি, কেমন লেগেছে? কিন্তু ভালো। হ্যাঁ মা, কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ। তো বন্ধুরা, সবারই খুব ভালো লেগেছে। তোমার দাদাভাই খায় না, ওনাকে জিজ্ঞেস করে জানা। এই তোমার মাছের ঝোল কেমন লেগেছে? ওরকম করে কি শুনতে পারলো? ভালো লেগেছে তোমার দাদাভাই। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। জানি না কি এরকম ছিল না ছিল, তোমাদের কেমন লাগবে জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন ছিল না ছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। গুড নাইট। টাটা, গুড নাইট।